জয় যিশু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয় নিয়ে, যেটা হলো খ্রিস্টে বিশ্বাস। খ্রিস্টে বিশ্বাস আমাদের জীবনকে নতুন করে তোলে এবং জীবনকে আশীর্বাদযুক্ত করে তোলে। আমরা যদি দেখি ইব্রিয় 11 অধ্যায় 6 পদ, সেখানে এই রকম বলে যে যদি তুমি বিশ্বাস না করো তাহলে তুমি কোনো রকমেই ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না। বিশ্বাস আমাদেরকে অনেক শক্তিশালী করে। আসুন আমরা জেনে নিই বিশ্বাস কি। আমরা এই ভিডিওর মাধ্যমে আজকের পুরো বিষয়টা বুঝে নেব। আমরা যদি দেখি ইব্রিয় 11 অধ্যায় 1 পদ, সেখানে এইরকম লেখা আছে, বিশ্বাস হলো সেই বিষয়গুলো দৃঢ় নিশ্চয়তা যা আমাদেরকে আশা রাখে এবং যা আমরা দেখতে পাই না সেগুলোর প্রমাণ। অর্থাৎ বিশ্বাস কোনো মতবাদ বা কোনো ধর্মের সম্মতি নয়, এটি হলো আমাদের সেই জীবন্ত খ্রিস্টে একমাত্র বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন আমরা আমাদের জীবনকে ঈশ্বরের উপর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে দিই, তখনই আমরা আসলেই ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করি। বিশ্বাস হলো ঈশ্বরের প্রতিশ্রুতিতে আস্থা রাখা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা, ঈশ্বরের পরিকল্পনার উপর নিজেকে ঢেলে দেওয়া এবং নিজের ইচ্ছার থেকেও ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপের দায় নিজের ঘাড়ে নিতে। বাইবেল আমাদেরকে স্পষ্টভাবে বলে, যোহন 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে আমাদের জন্য দিলেন, যেন আমরা তার দ্বারা মুক্তি পেতে পারি। এখানে ঈশ্বরের প্রেম, প্রভু যীশুর ভালোবাসা এবং মানুষের মুক্তি তিনটেই একসাথে প্রকাশ পেয়েছে। আমরা যখন প্রভু যীশুর ওপর আমাদের বিশ্বাস রাখি, তখন ঈশ্বর আমাদেরকে সমস্ত রকমভাবে ভালোবাসেন এবং তার সন্তান হওয়ার যোগ্য করে তোলেন। আমরা যখনই যীশুকে বিশ্বাস করি, যখনই যীশুর প্রতি নিজেদের আস্থাকে রাখি, তখনই আমরা সেই পথকে খুঁজে পাই, যেই পথ আমাদেরকে প্রভুর কাছে নিয়ে যায়। যোহন 14 অধ্যায় 16 পদ আমাদেরকে বলে, আমি পথ, সত্য এবং জীবন। যদি কেউ আমার মধ্যে দিয়ে না যায় তবে সে পিতার কাছে প্রবেশ করতে পারে না। তাই খ্রিস্টের উপর বিশ্বাস একটি রীতি নয়, একটি ধর্ম নয়, এটি একটা উপায় যা আমাদেরকে ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে তোলে। যদি কেউ সত্যিকারের ঈশ্বরকে প্রেম করে, ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখে, তাকে বিশ্বাস করে, তবে তার অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তন আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা, যে প্রেম, যে বিশ্বাস আমরা তাকে দেব, সেই বিশ্বাস আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে এবং সেই পরিবর্তন আমাদের যে আচরণের পরিবর্তন ঘটায়, সেই আচরণ আমাদের কথায়, আমাদের আচরণে এবং আমাদের সম্পর্কে তা ফুটে ওঠে। বিশ্বাস আমাদেরকে শেখায় দুঃখে ধৈর্য ধরতে, শত্রুদের ক্ষমা করতে, অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে এবং ঈশ্বরের ভালোবাসাকে আমাদের জীবনে গ্রহণ করতে। যাকব 2 অধ্যায় 17 পদে বলে, বিশ্বাস যদি মৃত হয় তবে তা কোনো মতেই সার্থক নয়। অর্থাৎ আমাদের বিশ্বাস যদি মুখে থাকে তবে তা কার্যকরী হয় না, কিন্তু আমাদের কাজের মাধ্যমে যদি সেই বিশ্বাসকে আমরা ফুটিয়ে তুলি, তবেই সেটি আসল বিশ্বাস রূপে পরিচিত হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পরিস্থিতির এমন মুখোমুখি হয়ে পড়ি যে যেখানে আমাদেরকে সেই বিশ্বাস ধরে রাখা অনেক সমস্যার হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় সেই বিশ্বাসকে ধরে রাখতে পারি না। অনেক সময় আমাদের রোগ হতে পারে, অনেক সময় আমাদের দুঃখ থাকতে পারে। আমরা সেই সময় প্রার্থনা করি কিন্তু হয়তো উত্তর পাই না, আর তখন আমরা আমাদের সেই বিশ্বাসকে নড়বড়ে করে দিই। তখন আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। মার্ক তার 9 অধ্যায় 23 পদে বলে, যে বিশ্বাস করে তার জন্য সমস্ত কিছুই সম্ভব। আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদেরকে কখনোই ছেড়ে যান না। তিনি সমস্ত সময় আমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। হয়তো তিনি অনেক সময় নীরব থাকেন, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে তিনি আমাদের জন্য একটা পরিকল্পনা রেখেছেন। তার পরিকল্পনা আমাদের জীবনের জন্য যথেষ্ট। আর অন্ধকারের মধ্যেও আমরা যখন থাকি, তখন যদি আমরা তার প্রতি সেই বিশ্বাস রাখতে পারি, তবে আমাদের সেই বিশ্বাসই হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাস। যখন আমরা খ্রিস্ট বিশ্বাসে স্থির থাকি, তখন আমাদের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আসে। তখন আমরা আমাদের অন্তরে শান্তি পাই, আমাদের প্রার্থনার উত্তর পাই, আমাদের মন উদার হয়
এবং আমরা সর্বসময়ে খ্রিস্টের ওপর নির্ভর থাকি এবং আমরা সেই চিরজীবন অর্থাৎ সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি। বিশ্বাস আমাদেরকে শেখায় প্রতিটি দিন ঈশ্বরের থেকে আসা আমাদের জন্য উপহার এবং প্রতিটি সুযোগ আমাদের জন্য এক আশীর্বাদ। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বাস মানে শুধুমাত্র রবিবারে গির্জায় আসা নয়, কিন্তু প্রত্যেকটি সময়, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্তে তার উপস্থিতিতে পথ চলা। প্রভু যীশু চান আমরা যেন তার উপর বিশ্বাস রাখি এবং তার ভালোবাসা অন্যদের জন্য ছড়িয়ে দিই। আমরা যদি দেখি, বাইবেল আমাদেরকে বলে রোমিও 1:17 আমরা বিশ্বাসের দ্বারা বাঁচি, দৃষ্টির দ্বারা নয়। চলুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের জীবনকে আরও বিশ্বাসে ভরিয়ে তোলেন এবং আমরা যেন তার প্রতি আরও দৃঢ় হতে পারি এবং আমাদের জীবন তার ভালোবাসায় ভরে ওঠে এবং আমরা যেন তার গৌরবের কাজে নিজেদেরকে অর্পণ করতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।